হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। এটা আমাদের বাড়ির মানে অধিকারী বাড়ির লক্ষ্মী জনার্দনের চন্দন যাত্রা উৎসব। আমার বাড়িতে লক্ষ্মী জনার্দন ছাড়াও রাধাকৃষ্ণ, গৌরনিতাই, তাছাড়া দুজন গোপাল মানে গোপুলাল এবং গোপীনাথ দুজন, তাছাড়া মা কালী এবং শিব, এই বিগ্রহগুলিই আছে। তো ওনাদের সবার চন্দনযাত্রা উৎসবের জন্য আমরা রেডি হয়ে গেছিলাম। তো ওনাদেরকে চন্দন মাখিয়ে দেওয়া হয়েছিল। চন্দন মাখানোর জন্য প্রচুর ধরনের একটা কষ্ট তো করতেই হয়, কারণ অনেক পরিমাণে চন্দন বাড়তে হয়। তো ওনাদের চন্দন ঘুরে সেই চন্দনগুলোকে রেডি করে সবাইকে চন্দন মাখিয়ে দেওয়া হয়েছিল পুরো শরীরে। তো মাখিয়ে দেওয়ার পর মেনলি রেডি করে দেওয়া হয়েছে। তো তোমরা দেখো বিগ্রহগুলোকে কেমন লাগছে, মানে ওনাদেরকে কেমন লাগছে, এবং তোমাদের বাড়িতে কার কার বাড়িতে চন্দনযাত্রা উৎসব হয় এবং কেমনভাবে পালন হয় সেটা একটু জানিও। আমাদের তো এরকম করেই পালন হয় এবং প্রতিবারেই বিভিন্ন রকমভাবে সাজানো হয় এবং বিভিন্ন রকমের ড্রেস পরানো হয়। তো আমার তো খুব ভালো লাগছিল ওনাদেরকে এইভাবে সাজাতে। আমি আর আমার ছেলে মিলেই মেনলি প্রতিবারে বিগ্রহদেরকে চন্দন মাখাই এবং ওনাদেরকে সাজিয়ে দিই। তো তোমাদের কেমনভাবে কি করো, কীরকমভাবে নিয়ম রীতি পালন করো? আমরা ওইভাবে সব যে নিয়ম রীতি মানতে পারি তা নয়, তবে আমাদের মতন করে যতটা ওনাদের সেবা করতে পারি চেষ্টা করি। তো উনি ওনার মতো যতটাই আমাদেরকে সামর্থ্য দিয়েছে তার মধ্যে ওনাদের সেবা অর্চনা এবং পুজো করে থাকি। কারণ আমাদের প্রচুর পরিমাণে অফিসের ডিউটি থাকে, তো কাজের প্রচুর চাপ আছে। তার মধ্যে ওনাদেরকে সাজিয়ে দিয়ে রেডি করে দিয়েছিলাম এবং বেশ সুন্দর করে যতটা ভোগ রান্না করা যায় তো ভোগ রান্না করে ভোগ দর্শন করানো হয়েছিল এবং বিগ্রহদেরকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল। তো এটা মেন একটা দিনই এই সুন্দর করে সাজানো হয়, আর অন্য দিন চন্দন জনের কপালেই দেওয়া হয়। প্রতিদিন পুরো শরীরে মাখানো সম্ভব হয় না, কারণ সেইভাবে যে নিয়ম রীতি করে মাখানো এবং তাদেরকে আবার স্নান করানো, আবার রেডি করা তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো সেটা কখনোই সম্ভব হয় না। আর আমার বাড়ির মন্দির খুব ছোট্ট মন্দিরের মধ্যে অত কিছু প্রতিদিন করাও খুব চাপের হয়ে যায়। তো যাই হোক, তোমরা কেমনভাবে দেখলে বলো, এবং তোমাদের মন্দিরে বিগ্রহ কেমন করে সাজাও বা চন্দনযাত্রা পালন করো কিনা একটু জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকলাম। তো কেমন লাগলো সেটা জানাবে এবং তোমরা তোমাদের অভিমত জানাবে, এটা আশা করছি। যদি এরকম ভালো ভালো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো এবং এইভাবেই আমার সাথে থেকো। টাটা।